জীবন কুরআন খুদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। ফিরদাউসুল আখবার কিতাবের ৮২১০ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, মদিনার তাজেদার, রসুলদের সরদার হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সে ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মাঝে কে আছি আমরা কিয়ামতের কঠিন অবস্থা থেকে দ্রুত মুক্তি পেতে না চাই? কে আছি আমরা যে কিয়ামতের হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তি চাই না, জান্নাতে প্রবেশ করতে চাই না? নিঃসন্দেহে আমরা বলবো আমরা সকলেই। তাহলে আসুন না প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী, এই প্রেসক্রিপশন অনুযায়ী, রেহনুমাই অনুযায়ী আমরা পথ প্রদর্শিত হই। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের দৃষ্টিতে মানুষ, এই অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম। এই অনুষ্ঠানে আমরা কোরআনুল কারীমের দৃষ্টিতে প্রকৃত মানুষ যারা, প্রকৃত মুসলমান কারা, তাদের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এই অনুষ্ঠানের মাঝে আমরা জানছি যে কোরআনের দৃষ্টিতে প্রকৃত অর্থে যারা মুমিন মুত্তাকি রয়েছে তাদেরকে আমরা জানার চেষ্টা করছি। আজও আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, আর তা হচ্ছে কোরআনের দৃষ্টিতে তারাই প্রকৃত মুসলমান যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করে নিয়েছে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে জান্নাতি হিসেবে গ্রহণ করেছে, তাদেরকে আদর্শ হিসেবে মেনে নিয়েছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফাল এর ৪র্থ নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কানজুল ঈমান থেকে অনুবাদ। এরাই প্রকৃত মুসলমান, তাদের জন্য মর্যাদাসমূহ রয়েছে তাদের প্রতিপালকের নিকট, আর ক্ষমা রয়েছে এবং সম্মানের জীবিকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারীমার মাঝে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের, সঙ্গীদের, সাহাবায়ে কেরামদের শানকে বর্ণনা করেছেন, আর আমাদেরকেও তাদের অনুসরণের প্রতি উদ্বুদ্ধ করেছেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা সূরা তাওবার ১০০ নম্বর আয়াতে ইরশাদ ফরমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম।
কানজুল ঈমান থেকে অনুবাদ। তাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন বাগান, যেগুলোর তলদেশে নদীসমূহ প্রবাহিত। তারা সর্বদা সেখানে অবস্থান করবে। এটাই হচ্ছে মহা সাফল্য। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট, আমরা কেন তাদেরকে ফলো করব না, তাদেরকে অনুসরণ করব না? তাদেরকে ফলো করা, তাদেরকে মাপকাঠি মানা, তাদেরকে অনুসরণ করা আমাদের উপর অত্যাবশ্যক। কারণ আমরা তো প্রতিনিয়ত বলি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদেরই পথে আমাদেরকে চালাও, যাদের প্রতি তোমার ইনাম রয়েছে, অনুগ্রহ রয়েছে। আর এই শ্রেণীর সর্বপ্রথম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ। প্রিয় ইসলামী ভাইরা, সূরা আল ফাতাহ এর 29 নম্বর আয়াতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, মুহাম্মদ আল্লাহর রসুল এবং তার সঙ্গে যারা আছে কাফিরদের উপর কঠোর এবং পরস্পরের মধ্যে দয়াশীল। সুবহানাল্লাহ। এবং তুমি তাদেরকে দেখবে রুকুকারী, সেজদারত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি কামনা করে তাদের চিহ্ন তাদের চেহারায় রয়েছে সেজদার চিহ্ন থেকে। তাদের গুণাবলী তাওরাতের মধ্যে রয়েছে, তাদের অনুরূপ গুণাবলী রয়েছে ইনজিলে। যেমন একটা ক্ষেত যা আপন চারা উৎপাদন করেছে, অতঃপর সেটাকে শক্তিশালী করেছে, তারপর তা শক্ত হয়েছে, তারপর কাণ্ডের উপর সোজা হয়ে দণ্ডায়মান হয়েছে, যে চাষিদেরকে আনন্দ দেয় যাতে তাদের দ্বারা কাফিরদের অন্তর ঈর্ষার আগুনে জ্বলে। আল্লাহ ওয়াদা করেছেন তাদেরই সাথে যারা তাদের মধ্যে ঈমানদার ও সৎকর্মপরায়ণ ও ক্ষমা ও মহাপ্রতিদানের। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের শান আল্লাহ তাআলা কুরআনের অসংখ্য আয়াতে আয়াতে বর্ণনা করেছেন। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 218 নম্বর আয়াতের অংশে ইরশাদ ফরমান, তারা আল্লাহর অনুগ্রহের প্রত্যাশী আর আল্লাহ ক্ষমাশীল দয়াবান। প্রিয় ইসলামী ভাইরা ও মাদারিচেল দর্শকবৃন্দু, এই বর্ণনাকৃত আয়াতে কারিমার মধ্যে একেবারে দিনের আলোর নয় স্পষ্ট হয়ে উঠেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, সকল সাহাবীগণ কেমন সম্মানিত মহত্বের অধিকারী, যে যারা নিজেদের জীবনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, দ্বীনে ইসলামের উন্নতির জন্য ওয়াকফ করে দিয়েছেন। সেই আরবি বীর পুরুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে দ্বীনকে জীবিত হওয়ার জন্য যুদ্ধের ময়দানে এই আরোহীদের আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী হওয়ার কারণে না শুধু ক্ষমা, সন্তুষ্টি এবং জান্নাতের প্রত্যাশী হয়েছেন। প্রিয় ইসলামী ভাইরাও মাদারিচেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের শান। সুবহানাল্লাহ। কোরআনের দৃষ্টিতে সেই প্রকৃত মুসলমান যে সাহাবায়ে কেরামের মানকে, কোরআনের নির্দেশকে মেনে নেয় এবং সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে জান্নাতি হিসেবে, যা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে জান্নাত দিয়েছে, জান্নাতি হিসেবে গ্রহণ করে নেয়। যে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে একটি স্লোগান শিখিয়েছেন, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, আবু বকর ওমর জান্নাতি জান্নাতি, উসমান ও আলী জান্নাতি জান্নাতি, হাসান হুসাইন भी जन्नती जन्नती, फातिमा वो अली जन्नती जन्नती, हजरत मुआविया भी जन्नती जन्नती। सुबहानाल्लाह। নবীর সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এটা জান্নাতি রয়েছে, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কুরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জান্নাতি হিসেবে ঘোষণা প্রদান করেছেন, যাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি রয়েছে। আমরা কিভাবে তাদেরকে অনুসরণ করব না? ইসলামের সাহাবায়ে কেরাম কারা রয়েছেন? হযরতে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী
আলাই রাহমাতুর রহমান তিনি বলেন যে সৌভাগ্যবানরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহকারে দিদার করেছে, দেখেছে, ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে, সেই সৌভাগ্যবানদেরকে সাহাবী বলা হয়। এই সাহাবীদের সংখ্যা 1 লাখেরও বেশি। বর্ণিত আছে এটা যে বিদায় হজের সময় প্রায় 1,14,000 সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ করার জন্য মক্কায় মুকাররমায় একত্রিত হয়েছিলেন। এবং অন্য বর্ণনা থেকে জানা যায় বিদায় হজের সময় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সংখ্যা প্রায় 1,24,000 ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের নাম জানা নেই, যাদের নাম জানা যায় তাদের সংখ্যা 7,000। সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে 4 খলিফা আশারায়ে মুবাশশারা, অতঃপর ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরপর বদর যুদ্ধে অংশগ্রহণকারীগণ এবং বায়াতে রিদওয়ানে বায়াত গ্রহণকারীগণ সাহাবীরাও মর্যাদাপূর্ণ। সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নিশ্চিতভাবে জান্নাতি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তিনারা কেমন ছিল? একে অপরের প্রতি মুহাব্বতকারী, ভালোবাসা পোষণকারী। তিনারা ভালোবেসে আমাদেরকে শিখিয়েছেন কেমন ভালোবাসতে হবে। যেমনইভাবে হযরতে সাইয়্যিদুনা আবু জাহাম বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ারমুকের যুদ্ধের সময় আমি আমার চাচাতো ভাইকে খুঁজছিলাম। আমার কাছে একটি পেয়ালায় এতটুকু পরিমাণ পানি ছিল যে যা একজন ব্যক্তি পান করতে পারবে। আমি ভাবলাম যে যদি তিনি এখনও বেঁচে থাকেন তবে তাকে এই পানি পান করাবো এবং তা দিয়ে তার চেহারাকে পরিষ্কার করে দিব। যখন আমি তার কাছে গেলাম দেখলাম যে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি কি আপনাকে পানি পান করাবো? তিনি বললেন, হ্যাঁ। তখনই হঠাৎ করে আওয়াজ আসলো, চিৎকার আসলো। আমার চাচাতো ভাই বলল, এই পানি তার কাছে নিয়ে যাও। আমি দেখলাম তিনি হযরতে সাইয়্যিদুনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই হযরতে সাইয়্যিদুনা হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এমন সময় আমি তার কাছে গেলাম এবং বললাম, নিন, আমি আপনাকে পানি পান করাচ্ছি। এমন সময় তিনিও আহত কারো আত্মচিৎকার এর আওয়াজ শুনলেন। আওয়াজ শুনে ইরশাদ করলেন, এই পানি তার কাছে নিয়ে যাও। আমি তার কাছে পৌঁছতেই তিনি শাহাদাতের অমীয় সুধা পান করলেন। অতঃপর আমি আবার সাইয়্যিদুনা হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলার কাছে ফিরে আসলাম। ততক্ষণে তিনিও আপন প্রতিপালকের দরবারে পৌঁছে গেছে, অর্থাৎ শহীদ হয়ে গেছেন। হায়! অতঃপর আমি আমার চাচাতো ভাইয়ের নিকট আসলাম, দেখলাম তিনিও শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের শান মর্যাদা কেমন উঁচু ছিল, তারা একে অপরকে কেমন ভালোবেসেছেন। জীবনের শেষ মুহূর্তে পিপাসার্ত আওয়াজ আসলো না, কিন্তু নিজের পিপাসাকে ত্যাগ করে তার জন্য দিয়ে দিলেন। ত্যাগ কাকে বলে? উৎসর্গ কাকে বলে? সর্বোচ্চ অবস্থান তিনারা তাদের জীবন দিয়ে দিয়েছেন। সকল কিছুকে উজাড় করে তারা এক ভাইয়ের জন্য অপর ভাই দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তিনারা আরেকজনকে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। কিন্তু আজকে আমরা নিজেদেরকে সেই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের উত্তরাধিকারী দাবি করে থাকি না? নিজেদেরকে সাহাবায়ে কেরাম আশিক রাসূল ছিলেন, আমরাও আশিক রাসূল নিজেদেরকে দাবি করি। কিন্তু দেখুন তো কত পার্থক্য। আজ তো আমরা এই স্লোগান দিচ্ছি, চাচা আপন পরাণ বাঁচা। নিজেরটার জন্য আমরা প্রস্তুত আছি, অন্যের জন্য না। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের আমরা ঘটনা শুনলাম যে নিজের জীবনকে কিভাবে উৎসর্গ করে দিয়ে অপর ভাইকে সুবহানাল্লাহ বাঁচানোর চেষ্টা করেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের বেশুমার শান রয়েছে। তাদেরকে সম্মান করা, তাদেরকে ফলো করা,
তাদেরকে নিশ্চিত জান্নাতি হিসেবে গ্রহণ করা আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব রয়েছে। শুনুন, আসুন আমরা আমাদের প্রিয় আকা সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর পবিত্র জবান মোবারকের হাদিসসমূহ আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবাদেরকে সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে নেককার ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, খয়রু উম্মাতিন আল করনুল্লাযী ইয়ালুনি সুম্মাল্লাযী ইয়ালুনাহুম, আমার উম্মতের সবচেয়ে উত্তম হলো আমার যুগের লোকেরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, অতঃপর তাদের পরবর্তীরা অর্থাৎ তাবেঈ, অতঃপর তাদের পরবর্তী লোকেরা অর্থাৎ তাবেঈ রাহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এমন অনেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানও আছেন যাদের উচ্চ কর্ম পদ্ধতির জন্য রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাদের শান ও মহত্বের নাম নিয়ে এইভাবে বয়ান করেছে, ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে একেবারে সাহাবায়ে কেরামের শানকে বর্ণনা করেছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নম্র ও দয়ালু ব্যক্তি, ওমর বিন খাত্তাব আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ ব্যক্তি, আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লাজুক ও সম্মানিত, এবং হযরতে আলী বিন আবি তালিব আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ও সবচেয়ে বেশি বাহাদুর ব্যক্তি, এবং আব্দুল্লাহ বিন মাসউদ আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেক ও আমলদার ব্যক্তি, আবু যর এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার এবং সত্যবাদী লোক, আবু দারদা আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার ও মুত্তাকি ব্যক্তি, এবং মুআবিয়া বিন সুফিয়ান আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল ও দানশীল ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আমি আরববাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, এবং সালমান পারস্যবাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং বিলাল হাবশাবাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আমার সকল সাহাবা আমার কাছে সম্মানিত এবং প্রিয়, যদিও বা সে হাবশি গোলাম হোক। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কত সুন্দর করে ইরশাদ করেছে, আমার সব সাহাবা আমার কাছে সম্মানিত প্রিয়, যদিও সে হাবশি গোলাম হোক না কেন। সুবহানাল্লাহ। হৃদয় নেচে ওঠে, হৃদয় আন্দোলিত হয়ে যায় সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শুনে, যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারে আল্লাহর মাহবুব সাল্লাম কত সুন্দর করে ইরশাদ করেছে না। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনছিলেন মাওলায়ে কুল ফখরে রসুল হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের কিরূপ শান ও মহত্ব বর্ণনা করেছেন। স্বয়ং তিনিই চান যে আমরা উম্মত, আমরা সকলেই যেন সাহাবায়ে কেরামদেরকে ইজ্জত করি, সম্মান করি। এটা আল্লাহ তাআলার মাহবুবের ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। তাই আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ মোতাবেক আমল করে সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে সত্য অন্তরে ভালোবাসা চাই, আর তাদের জীবনীয় চরিত্রের উপর আমল করে নিজেদের জীবন অতিবাহিত করা চাই, কেননা এরাই হেদায়েতের রাস্তার উজ্জ্বল নক্ষত্র। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তিনারা হচ্ছেন হেদায়েতের উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আসহাবিকান নুজুমি ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, অর্থাৎ আমার সাহাবা কেরাম নক্ষত্রের সমতুল্য, তোমরা এদের মধ্য থেকে
যাকেই অনুসরণ করবে হেদায়াত পাবে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রাহমাতুর রহমান এই হাদিসে কারিমের ব্যাখ্যায় বলেন, কিরূপ মূল্যবান উদাহরণ হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে নক্ষত্র বললেন, এবং অন্য হাদিসে আহলে বায়াতকে, নবীর পরিবারকে কিস্তিয়ে নূহ ঘোষণা দিয়েছেন। সমুদ্রের যাত্রীদের নৌকার প্রয়োজন হয় এবং নক্ষত্রের দিক নির্দেশনাও যে প্রয়োজন হয়, জাহাজ নক্ষত্রের দিক নির্দেশনা সাগরের মধ্যে চলাচল করে। অর্থাৎ আমরা যেন এমন আহলে বায়াতকে মোহাব্বত করব, নবী পরিবারকে, সেই পরিবারের সেই কিস্তিতে আরোহণ করে সাহাবায়ে কেরামের দেখানো পথে নক্ষত্রের আলো দেখে দেখে আমরা মদিনার পানে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে জান্নাতে ছুটে চলব। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, আমরা শুনছিলাম সাহাবায়ে কেরাম সম্পর্কে। হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিষয়ে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মহত্ব ফজিলতকে আলোকিত করতে গিয়ে ইরশাদ করেন যে ব্যক্তি সঠিক পথে চলতে চায় তবে সে যেন ওই লোকদের রাস্তায় চলে এবং তাদের অনুসরণ করে যারা এই জগৎ থেকে চিরবিদায় নিয়েছে। কেননা জীবিতদের ব্যাপারে এই আশঙ্কা রয়েছে যে তারা দিনের ব্যাপারে কোনো ফিতনায় পড়ে যাবে, অর্থাৎ তাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে যারা চলে গিয়েছে। আর ওই লোকেরা হলো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। এই মহান সত্তারা উম্মতের মধ্যে সবচেয়ে বেশি উত্তম, সকল উম্মতের মধ্যে সবচেয়ে বেশি তারাই নেককার, তাদের জ্ঞান সবচেয়ে বেশি গভীর, তাদের আমল লৌকিকতা শূন্য, লোক দেখানোর জন্য না, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজার জন্য ছিল। এরা ওই মহান সত্তা যে যাদের আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব সঙ্গী দ্বীনের খিদমতের জন্য বেছে নিয়েছেন। তবে এদের বৈশিষ্ট্য ফজিলত কেমন হতে পারে ভেবে দেখুন। তাদের কর্ম পদ্ধতি অনুসরণ করে যেভাবেই সম্ভব তাদের আচার, তাদের চরিত্র নিজের মধ্যে প্রতিফলন করা, নিঃসন্দেহে তারা সঠিক রাস্তার উপর প্রতিষ্ঠিত ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা অনেকে মাযাল্লাহ অনেকে বলে থাকে যে আধুনিক সময়ে লোকেরা, আরে ওই সকল সাহাবায়ে কেরাম বলেন তো দেখি প্রিয় ইসলামী ভাইরা, যে পাওয়ার হাউস যেটা না, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, এর সাথে যারা যেটা লেগে থাকে এটা বেশি শক্তিশালী পাওয়ারফুল, নাকি আমাদের ঘরের মধ্যে যে লাইটের তার এসে আলো বিকিরণ করছে এটা বেশি পাওয়ারফুল? আপনারা নিঃসন্দেহে বলবেন অবশ্যই সেটা পাওয়ারফুল যেটা পাওয়ার হাউসের সাথে আছে। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যেটা আমাদের কাছে নিয়ে এসেছেন, তিনারা নিঃসন্দেহে সবচেয়ে আফজাল উত্তম, এটা কোনো সন্দেহের অবকাশ নেই। আরে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এটা কোরআন শরীফ, আমরা বলেছি কোরআন শরীফ, বলেছেন এটা হাদিস শরীফ, আমরা গ্রহণ করেছি হাদিস শরীফ। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে যদি আমরা সত্যের মাপকাঠি না মানতে পারি তো কোনটা কোরআন কে আমাদেরকে পরিচয় করিয়েছে, হাদিস এটা কে পরিচয় করিয়েছে? নিঃসন্দেহে তাদের কথাগুলোই গ্রহণযোগ্য, তাদের কথাকেই মানতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে এবং কোনো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে কখনোই ব্যতিক্রম চিন্তা করা যাবে না। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাঝে দ্বন্দ্ব হতেই পারে, তাদের ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। যখন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, ছেলে কি তখন দাঁড়িয়ে চাচার বিরুদ্ধে গালিগালাজ করতে পারবে? কখনো না, সে তাহলে বেয়াদব হিসেবে পরিগণিত হবে। বাবা মায়ের মাঝে ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, যদি সন্তান দাঁড়িয়ে কারো পক্ষ অবলম্বন করে তাহলে সে বেয়াদব হবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলার হুকুমের বাহিরে সে চলে গেল, কারণ এটা তার অধিকার নেই যে কারো পক্ষ অবলম্বন করা। হ্যাঁ, ভালোবাসার মাধ্যমে তাদেরকে মীমাংসা করে দিতে পারে। সাহাবায়ে কেরাম তারা চলে গেছেন, একজন অপরজনকে ভালোবেসেছেন, গ্রহণ করেছেন। আমরা কোন কি ইতিহাস ঘটনাকে বর্ণনা করে সে এটা করেছে এটা করেছে, আমরা আজকে
একজন সাহাবী আরেকজন সাহাবীর ব্যাপারে মাযাল্লাহ নাউযুবিল্লাহ বিভিন্ন কথা বলে থাকি যা কোরআন সুন্নাহ পরিপন্থী। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে ঐক্য করেছেন, সন্ধি করেছেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরাও তার সাথে আছি। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে যুদ্ধ করেছেন, সে সাহাবী না, সে মালউন ইয়াজিদ লম্পট, তার সাথে আমাদের কোনো সুলাহ নেই, তার সাথে আমাদের কোনো মীমাংসা নেই। কারণ ইমামগণ আমাদেরকে শিখিয়ে গেছেন কার সাথে যুদ্ধ করতে হবে আর কার সাথে সুলাহ সংশোধন করতে হবে। তো সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবায়ে কেরাম, এমন কোনো সাহাবায়ে কেরাম নেই যাদের ব্যাপারে আমরা কটু শব্দ ব্যবহার করতে পারবো। মনে রাখবেন, কোরআনুল কারীম আমাদেরকে আদব শিখিয়েছে। তো কোরআনের দৃষ্টিতে প্রকৃত মুসলমান সে, কোরআনের দৃষ্টিতে প্রকৃত মানুষ সে, যে কোরআনের নির্দেশকে মেনে চলে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে পুত পবিত্র হিসেবে গ্রহণ করে, যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রেখেছেন, যে জান্নাতের নিচে নহর প্রবাহমান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের দামানকে ধরার, কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে, হাদিসে কারিমা যেখানে নির্দেশ দিয়েছে, সে অনুযায়ী আমাদের পথ চলে, তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন।